গুড মর্নিং এভরিওয়ান। আজ সকাল সকাল বাড়ির সবার জন্য বানিয়ে ফেললাম ঝটপটে পাস্তা। তো তার জন্য আমি একটা বাটিতে পাস্তাগুলোকে ঢেলে নিচ্ছিলাম পরিমাণ মতো। এবার একটা কড়াইতে ওই পাস্তাগুলো ঢেলে দিলাম, দিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিলাম, দিয়ে দিলাম স্বাদ মতো অল্প একটু লবণ, যাতে তাড়াতাড়ি পাস্তাটা সেদ্ধ হয়ে যায়। তো তোমরা চাইলে এটা স্কিপ করতেও পারো। এরপরে আমি ওই কড়াটাকে গ্যাসের ওপর বসিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য, কারণ ভেজিটেবলসগুলো কাটতে হবে পাস্তা করার জন্যে। তো এরপরে আমি দিয়ে দেবো অল্প একটু সর্ষের তেল, যাতে পাস্তাগুলো একে অপরের সাথে লেগে না যায়। দিয়ে আমি এটাকে চাপা দিয়ে দেবো সেদ্ধ করার জন্য। আর এদিকে এসে আমি বসে গেলাম ভেজিটেবলসগুলো কাটার জন্য। আর একে একে গাজর, ক্যাপসিকাম সব ভেজিটেবলসগুলো আমি কেটে নেব। আমার কিন্তু এরকমভাবে সবজি কাটতেই বেশ কমফোর্টেবল লাগে, ছুরি দিয়ে মোটেও ভালো লাগে না। ছোটো থেকে দেখেছি মা কাকিমারা এরমভাবেই সবজি কাটে। তো যাই হোক, এখানে আমি এখন দেখতে এলাম পাস্তাটা সেদ্ধ হয়ে গেছে কি না। তো দেখলাম পাস্তাটা এখনও সেদ্ধ হয়নি। তো আবার একটু জল দিয়ে পাস্তাটাকে সেদ্ধ করতে বসিয়ে দিলাম। আর এখানে দেখো বন্ধুরা, আমার ভেজিটেবলসগুলো কিন্তু কাটা হয়ে গেছে। আমার ঘরে যে সবজিগুলো ছিল সেগুলো দিয়েই আমি কিন্তু পাস্তা বানানোর জন্য উপকরণ নিয়ে নিয়েছি। আর এদিকে আমি পাস্তাগুলোকে একটা ছাঁকনি বাটিতে ঢেলে দিলাম, দিয়ে অল্প পরিমাণ ঠান্ডা জল দিয়ে দিলাম। আর দেখো বন্ধুরা, পাস্তাগুলো কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে আমি একটা ঢাকনা দিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য। এবারে কড়াইতে তেল দিয়ে দেবো। আর এখানে আমি দেখছিলাম তেলটা গরম হয়ে গেছে কি না। আর যখন দেখলাম তেলটা গরম হয়ে গেছে, তার মধ্যে আগে থেকে কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো। এবার কোচানো পেঁয়াজগুলোকে একটা খুন্তি দিয়ে হালকাভাবে নেড়ে চেড়ে নেব, যাতে পেঁয়াজটা সেরকমভাবে গলে না যায়, জাস্ট অল্প পরিমাণ ভাজা হবে। এরপরে আগে থেকে কেটে রাখা গাজর, ক্যাপসিকাম কুচিগুলো দিয়ে দেব। এবারে একটা খুন্তি দিয়ে অল্পভাবে নাড়াচাড়া করে নেব, আর যাতে এই সবজিগুলোর কাঁচা গন্ধটা চলে যায়। আর আমি এখানে একটা মাত্র লঙ্কা ব্যবহার করেছি, কারণ ঝাল সেরকমভাবে খেতে পারি না, তাই সেই কারণে। তোমরা চাইলে পরিমাণ মতন তোমাদের নিজের মতন লঙ্কা ইউজ করতে পারো। আর এখানে আমি দিয়ে দেবো অল্প নুন, হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এই হলুদ দিয়ে দেখে আমার সেই হলুদ চাউমিনের কথা মনে পড়ে গেল। তোমরা কারা কারা স্কুল টাইমে মায়ের হাতের সেই হলুদ চাউমিন খেতে, কমেন্ট করে বলো কিন্তু, ঠিক আছে? আমারও কিন্তু বেস্ট ফেভারিট। তো এখানে ভেজিটেবলসগুলো ভালোই ফ্রাই হয়ে গেছে। এবার আমি সেদ্ধ হয়ে যাওয়া পাস্তাগুলো দিয়ে দেবো। আর এখানে দেখো, মায়ের সাথে কথা বলতে বলতে পাস্তাটা তো পুরো পুড়েই যাচ্ছিলো। আর এখানে আমি ভেজিটেবলসগুলোর সাথে পাস্তাটা ভালো করে মিশিয়ে নেব। আর এখানে দিয়ে দেবো অল্প পরিমাণ লঙ্কা গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, নুন, একটু সয়া সস, একটু গ্রিন চিলি সস দিয়ে ভালো করে পাস্তাটাকে মাখিয়ে নেব। 1-2 মিনিট ভালো করে পাস্তাটাকে ফ্রাই করতে হবে, যাতে সমস্ত মশলা ভালো করে পাস্তার সাথে মিশিয়ে যায়। যেহেতু আমার ঘরে পাস্তা মশলা ছিল না, তাই একটা এভারেস্টের চিকেন মশলা ছিল, সেটা আমি ইউজ করেছি। আর আর এখানে আমি দিয়ে দেবো ম্যাগি মশলা। চাউমিন, পাস্তা বা যে কোনো ভেজিটেবলসে কিন্তু এই ম্যাগি মশলা দিলে স্বাদ আলাদা রকমেরই বেড়ে যায়। আর এর ওপর আমি দিয়ে দেবো অল্প পরিমাণ ধনেপাতা কুচি। আর এই যে টমেটো কেচাপটা এখন কিন্তু আমি দেবো না, এটা আমি সার্ভ করব খাওয়ার সময়। তো আমি এখানে বাড়ির সবাইকে দিয়ে একটা বাটিতে নিজের জন্য অল্প পাস্তা নিয়েছিলাম, আর খেয়ে দেখেছিলাম সত্যিই পাস্তাটা কিন্তু ভালোই হয়েছিল।